স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, টাকা বহনের অনাপত্তিপত্র নিয়েই বিমানে ওঠেন ঠাকুরগাঁও আমির বেলাল, জামায়াত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বৈধ উৎস থাকলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই, ইসি সচিব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জেলা জামায়াতের আমির আটকের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক, জামায়াত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সরকারের বিদায় লগ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূসের গোপন চুক্তি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, শেষ বেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশ বিক্রির চুক্তি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালে দায়িত্বরত কর্মকর্তারা জেনেছেন, নগদ টাকা বহন করছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। তারা অনাপত্তিপত্র দিয়েছেন যে অভ্যন্তরীণ রুটে এই ধরনের টাকা বহন করতে অসুবিধা নাই। এরপরও তাকে সৈয়দপুর বিমানবন্দরে আটক পরিকল্পিত বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ বুধবার ১১ ফেব্রুয়ারি বলেন, বোঝাই যাচ্ছে যে পরিকল্পিতভাবে স্বপ্রণোদিত হয়ে এটা করা হয়েছে। বুধবার ১১ ফেব্রুয়ারি বেলা ২:৩০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট কোনো সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, টাকার উৎস এবং ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও কোনো সমস্যা নেই। বুধবার ১১ ফেব্রুয়ারি নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মূলত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটকের ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এই টাকা যদি বৈধ হয় এবং এর সোর্স যদি বৈধ হয় তাহলে কোনো সমস্যা নেই। ব্যক্তিগত কাজে একজন নাগরিক যত খুশি টাকা বহন করতে পারেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধি দল। বুধবার ১১ ফেব্রুয়ারি সকাল ৯টায় জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলের নেতৃত্বে দেন জাপানের রাষ্ট্রদূত ও জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান মাসাতো ওয়াতানাবে। সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এই মিশনের মূল লক্ষ্য হল বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সহযোগিতা করা। সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের অর্ধ কোটি টাকাসহ আটক হওয়ার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির একজন ব্যবসায়ী। এয়ারপোর্টের মতো একটা সিকিউর জায়গায় এ ধরনের ঘটনা সাজানো। জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রয়াস হয়েছে। আজ বুধবার ১১ ফেব্রুয়ারি রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এহসানুল মাহবুব জুবায়ের। সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন, ঢাকা বিমানবন্দর থেকে এ বিষয়ে অনাপত্তি দেওয়া হয়েছে। টাকা পরিবহন করতে কোনো সমস্যা নেই বলেই ঢাকা বিমানবন্দর ছাড়পত্র দিয়েছে। যেখান থেকে যাত্রা শুরু করেছেন সেখানে তারা ক্লিয়ার করেছে। বিষয়টা সাজানো নাটক ছাড়া কিছু নয়। মাঝে একদিন বৃহস্পতিবার বাংলাদেশে নির্বাচন।
সরকারের ক্ষমতায় শেষ লগ্নে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই বাণিজ্যিক চুক্তির ক্ষেত্রে অনেকে সমালোচনা করছেন, কারণ এই চুক্তির ভিতরে কী রয়েছে সেটা পরিষ্কারভাবে জনগণের কাছে তুলে ধরেনি সরকার। এক্ষেত্রে সরকারের বক্তব্য, যুক্তরাষ্ট্রের তরফে নিষেধ রয়েছে। সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি দেশি বিরোধী কোনো চুক্তি হচ্ছে? জাতীয় নির্বাচনের মাত্র ৩ দিন বাকি থাকতেই অন্তর্বর্তী সরকারের একের পর এক বড় প্রকল্প অনুমোদন ও আন্তর্জাতিক চুক্তি সইয়ের বিষয়গুলো নিয়ে এখন দেশ জুড়ে তোলপাড় চলছে। সাধারণত তফসিল ঘোষণার পর বিদায়ী সরকারের কর্মকাণ্ড রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা থাকলেও গত ২৫ দিনে প্রায় ১,৭০,০০০ কোটি টাকার ৬৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার একটি বড় অংশই সম্পূর্ণ নতুন। সরকারের ১.৫ বছরের শাসনামলে সব মিলিয়ে অনুমোদিত প্রকল্পের ব্যয় ২ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এসব বিশাল ব্যয় ও প্রকল্প থেকে বড় ধরনের লুটপাটের আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। অনেকের মতে নির্বাচনের ঠিক আগে এমন তোড়জোড় কেবল প্রশাসনিক শিষ্টাচার বহির্ভূতই নয়, বরং এর পেছনে রাজনৈতিক ও গোষ্ঠীগত সুবিধা দেওয়ার উদ্দেশ্য থাকতে পারে। একই সময়ে বিদেশের সঙ্গে বিভিন্ন স্পর্শকাতর চুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ বড় অঙ্কের আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। এরই অংশ হিসেবে বোয়িং থেকে প্রায় ৩৭,০০০ কোটি টাকায় ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও এগুলো সরবরাহ শুরু হবে ২০৩১ সালের পর থেকে। অর্থাৎ বর্তমান সরকার চুক্তি করলেও এর বিশাল ঋণের বোঝা টানতে হবে পরবর্তী নির্বাচিত সরকারকে। এছাড়া চীন ও যুক্তরাজ্য থেকে জাহাজ ও তেল ট্যাঙ্কার কেনার বিষয়গুলোও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বৈদেশিক ঋণের বোঝা ইতোমধ্যে প্রায় $৭৭ বিলিয়ন পৌঁছেছে, যা ভবিষ্যতে ঋণ পরিশোধের ক্ষেত্রে চরম অস্থিরতা তৈরি করতে পারে।